রাশিয়ার ২১ বছর বয়সের এক অসম্ভব সুন্দরী মেয়ে এক সার্জনের কাছে গেল, ডাক্তারের কাছে গেল এক অদ্ভুত আশ্চর্যজনক একটি অপারেশন করার ইচ্ছা নিয়ে। অপারেশনটা হলো কি, সে ডাক্তারকে বলল, ডক্টর আপনি আমার একটা অপারেশন করেন এমনভাবে যে আমার ইউরিনারি প্লেসটা আমার পেছনে নিয়ে যাবেন আর আমার পেছনের অঙ্গটা সামনে নিয়ে আসবেন। 10 বছর পর আমি আবার এটাকে রিপ্লেস করব। তো ডাক্তার তাকে প্রশ্ন করেছে, এমন অদ্ভুত অপারেশন তুমি কেন করতে আসলে? সে উত্তর দিয়েছিল, আমি আমার প্রেমিককে কথা দিয়েছিলাম। এই গল্পটা আপনাদের শোনার ইচ্ছা আছে কি না আমি জানি না, তবে এই মধ্যে একটা কথা বলি, এই পৃথিবীতে আপনি যদি সুন্দরী মেয়েদের হিসাব করেন তাহলে কোন দেশের মেয়েরা সবচাইতে সুন্দরী জানেন? রাশিয়া, আয়ারল্যান্ড, ইরান, তুরস্ক, মিশর, কসোভো, এরা অসম্ভব সুন্দরী। মানে ফর্সা, শুধু ফর্সা না, এটিকেট, আপনার স্ট্রাকচার সব কিছু মিলিয়ে এরা অসম্ভব সুন্দরী। আরেকটা জাতি আছে অরাষ্ট্রীয় জাতি, যাদের কোনো রাষ্ট্র নেই। হ্যাঁ, তারা হলো মুসলমান, যেমন কাজাখস্তান আছে না, কাজাখও না, কাজাখে থাকে তারা, কিন্তু তারা কাজাখ না, তারা তাতার নাম শুনেছেন? তাতার একটি জাতি আছে। পৃথিবীর বিখ্যাত টেনিস খেলোয়াড় দিনারা সাফিনা নাম শুনেছেন? দিনারা সাফিনা এই তাতার জাতির। তারা এক ভাই বোন জুটি হয়ে খেলতো। ভাই ছিল ছেলেদের মধ্যে সেরা পৃথিবীতে, বোন ছিল এমনিতে সেরা। তো যাই হোক, তো এই মেয়ে তার প্রেমিককে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রেমিকের জন্য তাকে সারা জীবন কুমারী থাকবে। এই কারণে সে এই কাজটা করেছে। কেন সে এটা করলো? আপনি যদি রাশিয়ার বড় বড় লেখকদের বই পড়েন, ধরেন রাশিয়ান ব্লকের আর কি, দস্তয়েভস্কি, তুর্গেনভ, তারপরে আপনার নেকারসভ, এরা কিন্তু বড় লেখক। টলস্টয় তো গ্রিক। এদের গল্পগুলো যদি আপনি পড়েন, দুই একটাও যদি পড়েন, আমি এমন পড়েছি তা না, খুব কষ্ট করে পড়েছি, এই যে বলার জন্য আর কি যে আমি পড়ি। তো সেখানে দেখলাম আপনার যতগুলো পড়বেন, বই পড়ার দরকার নাই, শুধু লিখবেন যে রাশিয়ান গল্পের নায়িকারা। আপনি দেখবেন সব নায়িকাদের বয়স 18-19। গল্পের নায়িকাদের বয়স কত? 18-19। আর নায়কের বয়স 58, 59, 60, 65। এটার কারণটা কি? কারণটা হলো, আপনি একটু বইটা পড়লে দেখবেন, বইয়ের ভিতরে একটু পড়তে পড়তে সামনে এগুলে আপনি বুঝতে পারবেন বইয়ের নায়ক লেখক নিজেই। কারণ লেখক যখন বিখ্যাত হয়ে ওঠে, তার বয়স হয়ে ওঠে 50, 60, 45, 60 এরকম না, তখন লেখক নিজেকে নায়কের স্থানে প্রতিষ্ঠিত করে। কেন সে একটা ছোট মেয়েকে নায়িকা হিসাবে নেয়? কারণ সেই তার যৌবনের ছোটবেলা অথবা যুবককালের হতাশা, ব্যর্থতাকে এখানে সে কল্পনায় পূরণ করে। কারণ তার তখন তো কোনো আদর্শ ছিল না, চারিত্রিকভাবে সে দৃঢ় ছিল না, সে কল্পনা করে। আবার এর মধ্যে তার স্ত্রী বঞ্চিত হয়ে যায়। তো রাশিয়াতে এমনিতেই, রাশিয়া, তাজাক অথবা তাদের সাবকন্টিনেন্টে, মানে রাশিয়ান কন্টিনেন্টে বা সোভিয়েত ইউনিয়ন এরিয়াতে নায়িকার মেয়েরা, সুন্দরী মেয়েরা বয়স্কদের প্রেমে পড়ে।
আপনি দেখবেন ভ্লাদিমির পুতিনের প্রেমিকারা সব ইয়াং। তার স্ত্রী লুদমিলাকে সে ডিভোর্স দিয়েছে না, এখন সে প্রেম করে সব ইয়াং অ্যাথলেট, হিরোইন, জার্নালিস্ট, সুন্দরী ইয়াংদের সাথে প্রেম করে। এরপরে তার মোহ কেটে যায়, ওই মেয়ে আরেকজনকে বিয়ে করে। ওই মেয়ে সুন্দরী মেয়ে, এই কারণে অপারেশনের জন্য গেছে। বুঝতে পারছেন? তো ডাক্তার খুব ঝুঁকি নিয়ে এই অপারেশন করলো, কিন্তু মেয়ে তো বলেছে 10-12 বছর পর সে আবার এটাকে চেঞ্জ করবে, রিপ্লেস করবে। তো সে নিশ্চিত ছিল তার ওই প্রেমিকের সাথে যাকে কথা দিয়েছে তার সাথে বিয়ের আগেই তাকে আরও কয়েকজনের সাথে সম্পর্কে যেতে হবে। সম্পর্কে গেলেও সে যেন, এটা কিন্তু গল্পের কথা বলতেছি আপনাকে, কোনো বাস্তব কথা নয়, সে যেন এই ভার্জিন থাকতে পারে। এই কারণে সেই অপারেশনটা করছে। এটা একটা মেয়ের অসহায়ত্বের কথা বললাম, কিন্তু তার যে সুন্দর চেহারা, তার প্রেমে পড়েছে রাশিয়ান এক প্রথম শ্রেণীর রাজনীতিবিদ। তাকে দেখে পছন্দ হয়েছে, যার বয়স ধরেন 50-এর উপরে। পরবর্তীতে কি আশ্চর্য, মেয়ে অপারেশন করেছে উল্টা, যে রাজনীতিবিদ তাকে পছন্দ করেছে সে হলো সমকামী প্রকৃতির কিছুটা। বুঝতে পারেন? আপনি যদি ডাক্তারদের কাছ থেকে, সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে জিজ্ঞেস করেন, মানুষের যৌন চাহিদার বিভিন্ন ধরন আছে, বিকৃত যৌনচার আছে এক একজনের মানুষ। দেখা গেল সে সমকামী, তো মেয়েটা কান্নায় ভেঙে পড়ল। তো তাকে হতভম্ব করে দিয়ে ওই রাজনীতিবিদ তার সামনে আসলো না, এসে দাঁড়ালো তার সামনে ওই ডাক্তার যে তাকে অপারেশন করেছে। সে এসে বলল, প্রকৃতিকে কখনো বদলাতে যেও না। দেখো, যার জন্য তুমি, যার প্রতি বিশ্বাস রাখার জন্য তুমি তোমার এই অপারেশন করিয়েছ, সে রাশিয়াতে কম বয়সী কাউকে বিয়ে করতে না পেরে সে আমেরিকা চলে গিয়েছে, সেখানে গিয়ে একজনকে বিয়ে করেছে। আর যেই রাজনীতিবিদের সামনে তুমি এসেছ, সে হয়ে বসেছে সমকামী। এই কারণে প্রকৃতিকে কখনো বদলাতে নাই। আওয়ামী লীগকে এদেশের মানুষ যতই পছন্দ করেছে জড়িয়ে ধরার জন্য, আওয়ামী লীগ কিন্তু পাছা পাইতে দিছে। আপনাকে বুক ঘুরাইয়া পাছা দিয়ে দিছে, যে কারণে আওয়ামী লীগ কখনোই বিশ্বাস রাখে না, প্রকৃতির পথে চলে না, সন্ত্রাস। কারণ আওয়ামী লীগকে সহযোগিতা করে এই সালাউদ্দিনেরা, আওয়ামী লীগকে সহযোগিতা করে ফখরুলেরা। এই কারণে আওয়ামী লীগ বলে যে আমরা ঘুরে দাঁড়াবো, ঘুরে দাঁড়ায় আর এদেশের মানুষকে পাছা দেখাই দেয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।